ডিপ্রেশনটা ছিল সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয় এবং তারপরে আপনার ফার্দার মোরলেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30টার সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30টার সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনই আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ, উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করে আগামীকাল অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। তো হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে ওই সিস্টেমটি আবার উত্তরমুখী দিকে মুভ করে আজকেই ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকে ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। তো এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোস্টাল আপনার ডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলিতে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং আছে, তারপরে আপনার হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্ট মানে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে এবং ইস্টার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট টু বাংলাদেশ অন 26 এবং 27 তারিখ উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল ওভার দিস ডিস্ট্রিক্টস অন 26 মে। আপনি যদি আপনার একদম ক্যাটেগরিক্যালি আপনাকে জানাতে পারি যে কবে কোন আপনাকে আমি জানাচ্ছি। যেমন ধরুন আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, অবশ্যই লাল। হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা তো আমাকে তো এটা দেখতে হবে না, আমি তো মুখস্থ করে আসিনি না। তো কথা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। আগামী পরশু দিনে আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। আর দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা,
হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং 2টি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। এটা হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। আর হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে 2টি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহারে। 28 তারিখেও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সেগুলি হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং 2টি দিনাজপুরে। এর সাথে সাথে আপনার স্ট্রং উইন্ডেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে ডিউ টু দিস সিস্টেম। যেমন ধরুন 26 তারিখে 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, 130 কিলোমিটার ম্যাক্সিমাম গাস্টিং নর্থ এবং সাউথ 24 পরগনাতে। এবং ইস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু 70 থেকে 80 গাস্টিং টু 90। সো আমাদের কলকাতাও কিন্তু 70 to 80 গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে। এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে